বলছে আমার থেকে এই জুতোটা 500 টাকা নেবে। আমাকে এই ক্লিপটা শঙ্কু কিনে দিয়েছে। দেখো আমাদের দুজনের সেম টিকিট, ইয়েলো ইয়েলো। হ্যালো গাইজ, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল রিউজ ইউনিভার্স, ওয়েলকাম তোমাদেরকে একটা নতুন ব্লগে। তো এখন আমি আছি দমদম স্টেশন, অফিস থেকে বাড়ি ফিরছি না, যাচ্ছি হাতিবাগান। আর এখান থেকে দমদমের থেকে মেট্রো নেবো, মেট্রো নিয়ে যাবো আর যাবো শ্যামবাজার। শঙ্কু ওয়েট করছে, তো চলো যেতে যেতে কথা হচ্ছে। এখন যাচ্ছি আমি। শ্যামবাজার ওয়েট করছে শঙ্কু, আর আমি আসছি এদিকে। হাই ইয়েলো ইয়েলো ডাটি ফেলো, হাই ফাই। চলে এসেছি হাতিবাগান, আর শ্যামবাজার গেট নাম্বার 1 মেট্রো স্টেশন দিয়ে নেমেই এই ফুলের মার্কেট, তারপরে পড়বে একটা লাস্সির দোকান। তো আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা হাতিবাগানে স্টেপ বাই স্টেপ গেলে জিনিসপত্র ঠিকঠাকভাবে পাবে আর কিনতে পারবে। আর চলো তাহলে যাওয়া শুরু হোক। এই আমরা চলে এসেছি শ্যামবাজার 5 মাথার মোড়ে হাতিবাগানের মুখে। শঙ্কু হেঁটে চলেছে। আমরা এখন হাতিবাগানে এসেছি। তো অ্যাকচুয়ালি আমাদের যেটা মার্কেটিং আছে সেটা হলো টুকিটাকি মার্কেট। টুকিটাকি বাজারে শুরু 5 মাথার মোড় থেকে। আসো তোমাদেরকে দেখাই আর আমরাও কিনে ফেলি। তো প্রথমেই তোমরা যেটা পাবে সেটা হলো ঘরের সমস্ত কিছু, যেমন বেডশিট, তারপরে পর্দা, জলের বোতল, কিচেনে যেগুলো থাকে, কিচেন অর্গানাইজার, ঠাকুরেরও কিছু জিনিস পেয়ে যাবে। মোটামুটি ঘরের যেমন সমস্ত কিছু জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আর একটা বড় বেনারসি নিকেতন রয়েছে, সেখান থেকে শাড়িও কিনতে পারবে। আর তার সাথে সাথে হয়তো মিডলে কিছু জুয়েলারি শপ দেখতে পেয়ে যাবে, সেখান থেকে চাইলেই নিতে পারো, বা পরে আমি তোমাদের দেখাচ্ছি জুয়েলারি শপ। বাট এখানে কিন্তু ম্যাক্সিমামটাই ঘরের জিনিসপত্র পাবেন। আচ্ছা, ওই দিকের ফুটে কিন্তু সমস্ত মানে জামা কাপড়ের সমস্ত আইটেমস তোমরা ওই দিকে পেয়ে যাবে। তো চলো, এখানে একটা দুল, অনেক কিছুই পছন্দ হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কাছে কিছুই নেই এখন, মানে টাকা পয়সা কিছুই নেই। তো সেই জন্য এখন তো দেখেই যাই। মারও অনেক কিছু রিকোয়ারমেন্ট ছিল এই কিচেনের জিনিসপত্র দেখে, আর আমারও খুব ভালো লাগে, বাট ওই যে একটাই ব্যাপার, আমার কাছে এখন নেই। তো চলো এগিয়ে যাই, আর এগিয়ে যেতে যেতে তোমাদেরকে দেখাই আর আমরাও দেখতে থাকি। একটা জিনিস কিন্তু বেশ মজার, যে কেনো বা না কেনো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তাই একাধ দিন আমি কিন্তু আগে মাঝে মাঝেই ঘুরতে ফিরতে চলে আসতাম হাতিবাগানে। হয়তো কিনতাম একটা জিনিস, বাট ঘুরে ঘুরে দেখতাম, বেশ ভালোই লাগে আমার দেখতে। তোমাদের কেমন লাগে জানিও কমেন্ট করে। যেতে যেতে একটা দারুণ জিনিসের সন্ধান পেলাম। এই এডিশনটা নতুন এডিশন, যেটা হাতিবাগানে এত রকম ছিল না কোনো একটা দোকান। এমনি ছিল, বাট এত পট ছিল না, যেটা আমার দেখে বিভৎস লোভ লাগছে। তাই না দাঁড়িয়ে চলে এসেছি, কেন কি দেখলেই আমার জাস্ট কি বলবো। এবার শুরু হয়ে গেছে জুয়েলারির পার্ট। এখান থেকে কিন্তু সমস্ত পেরিয়ে জুয়েলারির জিনিসপত্র শুরু হচ্ছে। ক্লিপস, ইয়াররিংস, নেকলেস সব কিছু রয়েছে। আর তার ভেতরে তোমরা যদি যাও, সেখানে কিন্তু অবভিয়াসলি কিছু ইলেকট্রিক্যাল জিনিসপত্র পেয়ে যাবে। তারপরে ঘর সাজানোর জিনিসপত্র এইখানে পেয়ে যাবে, যেখানে খুব সুন্দর সুন্দর, আমি একটা কাপ দেখছিলাম, ভালো লাগছিল আমার কাপগুলো। তো বাট এই জুয়েলারির দোকানটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। শঙ্কুকে বললাম যে একটা কিনে দে আমায়, ও দিল না কিনে, বললো না হবে না, ভাগ।
এই বলে উড়িয়ে দিল আর দেখে চলে এলাম, করে নিলাম একটা ছোট্ট সিনেমেটিক শট। চলো দেখে নাও। শঙ্কু এখন জুতো চুজ করছে, জুতোর মার্কেটে চলে এসেছি এমনি যা সবসময় পরার জন্য। দেখে নে ভাই, হেঁটে ফেটে দেখে নে, বাটার মতো কেস করিস না কিন্তু। হ্যাঁ, ও 6 পরে 5 নম্বর জুতো কিনে বসে আছে। হ্যাঁ, যেটা আমি দেখছি সেটাই তোর পায়ে ভালো লাগে। বলছে আমার থেকে এই জুতোটা 500 টাকা নেবে, 500 টাকা। আমি বললাম যে তোমার মাথাটা খারাপ হয়ে যাবে। এপারের মার্কেটটাই এসছি, একটু ঘুরে ফিরে এবার বাড়ির দিকে রওনা দেবো দুজনেই। বাইক করে নেমে গেছি, শঙ্কু ওদিকে বিধাননগর হয়ে বাড়ি চলে গেছে আর আমি এখন যাচ্ছি গ্রসারি বাজার করতে, মানে কত দিকে জানি না দোকানটা খোলা পাবো কিনা, দেখা যাক। যাই, এখন ঘড়িতে বাজছে 9টা। ঘড়িতে বাজছে 10টা আর আমি এই গ্রসারিতে লিস্ট দিয়ে এখন পাইকপাড়া ঢুকছি, মানে বাড়ির দিকে ঢুকছি। আর অভিষেকও ফোন করেছিল, ও বেরিয়ে গেছে, ও আসছে। শঙ্কুও ফোন করেছিল, ও দুর্গানগর নামছে ট্রেন থেকে। আর কি কি কিনলাম না কিনলাম বাড়ি গিয়ে বলছি। হ্যালো চিঙ্কি মিঙ্কি, জুতোটা কিনেছি আর এই ক্লিপটা আমাকে শঙ্কু গিফট করেছে, থ্যাংক ইউ শঙ্কু। আর চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা হচ্ছে। ফ্রেশ হয়ে চলে এসেছি আর আমি একটু শুয়েছি এই কারণে আমি এখন করব ব্লগ এডিটিং। যে ব্লগটা তোমরা এখনও পাওনি সেটা এক্ষুনি ছাড়বো, আর ঝটপট গিয়ে তোমরা দেখে নাও। ওকে, ওয়েট। চলে এসছে আর এখানে ডিনার নিয়ে এসে গেছি। ডিনারে আছে রুটি আর তড়কা। এখানে দিদামা খাচ্ছে রুটি তড়কা, এই যে মাতাজি, এই যে রুটি তড়কা। আর আমি এইসব খাচ্ছি, আমি খাচ্ছি টক ডাল আর রুটি খাবার, যেটা আমার খুব ফেভারিট, টক ডাল। যদিও এটা টক নেই, এটা মিষ্টি হয়ে গেছে, বিকজ এটা মা বানিয়েছে, তো মা মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে। ডালটা টক আর নেই, ডালটা মিষ্টি হয়ে গেছে। তো চলো, আমার এই মিষ্টি টক ডাল, আজকের এই ডালটাই আমার আজকের ডিনার। তো চলো খেয়ে নেই।